প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুধু একটি ক্রিকেট খেলার নয়, প্রতিযোগিতা নয়, এটি একটি যুদ্ধের নাম। এই যুদ্ধে ভালোবাসা, শ্রম, ডেডিকেশন এবং টিমের প্রতি অনেক বেশি অনুরাগ কাজ করে। দেখতে পাচ্ছেন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক। এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর। ক্রিকেট পাগল মানুষ, ভালোবাসার মানুষ, আর একজন তো বরিশাল বলতে অজ্ঞান, আরেকজন রংপুর বলতে আকাশে ওড়েন। দেখি আজকে এই আকাশে ওড়ার ভালোবাসাটুকুকে আমরা কতটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা একটু পরিচিত হই আপনাদের সাথে। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল মোরেছে নো মুই কেডা বরিশাল্লা বেড়া। তাই মুই হইতেছি বরিশাল্লা মনু মানেই ফরচুন বরিশালের সাপোর্টার। মোর নাম সিরাজুল ইসলাম তায়েব। মোর নাম তৌসিফ আলাবি চৌধুরী। মুই আসুং রংপুর থেকে। তোমাক কওয়া না নাগে রংপুরের সেরা টিম রংপুর রাইডার্স, বিপিএল এর সেরা টিম রংপুর রাইডার্স, আর মুই রংপুর রাইডার্সের ডাইহার্ট ফ্যান। ফরচুন বরিশালের যে সাপোর্টার, ডাইহার্ট ফ্যান, তাকে দিয়ে দেখি বরিশালকে ঘিরে আপনার ভালোবাসাটা কতটা আপনি অবারিত করতে পারেন। আপনার দলের মূল শক্তিটা কি, দুর্বলতা কোথায়, বা কি প্ল্যান সাজাচ্ছেন? ধন্যবাদ। তার আগে ক্যাচ ইট। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আমার উপস্থাপক ভাই। হে মোরে দেখ কইতে আছে যে মগো দলের শক্তি, মগো দলের দুর্বলতা কোন জায়গা। আসলে মগো দলের কোনো দুর্বলতা নাই, কারণ মোরা গত ফিরো চ্যাম্পিয়ন হইছি, এ ফিরো ইনশাল্লাহ মোরা চ্যাম্পিয়নই হমু। এরপরে হ্যাট্রিকের চিন্তা ভাবনা আছে? অবশ্যই হ্যাট্রিকের চিন্তা ভাবনা আছে, এর লেগে আরো একটা ধন্যবাদ। অনেক দূরদৃষ্টি, অবশ্যই রংপুর শুনে রাখুন। একবার জেতছে ওইটা 10 বছর বেঁচে খাইবে, এমাক দিয়ে আর কিছু হবার নাই। আরে ভাইয়া, তো মগো পরের বছরে তোমার আমন্ত্রণ রইলো। মোরা যে উল্লাস উন্মাদনা যে কোন পর্যায়ে করবো মানে, হ্যাঁ তোমার করে লইই করবো, সমস্যা নাই। লঞ্চের উপর সবাই নাচপার পায়। এই যে দেখো গত বছর তোমাকে প্লে অফসে তোমাকে কুত্তার না ঠগাই দিছি। আমরা সারি দিছি, আমার টার্গেট ছিল ইন্টারন্যাশনাল, আমরা তোমাক এলা ডোমেস্টিক কাপ সারি দিছি। আরে ভাই, এক ডোমেস্টিক আগে জিততে হইবে, ইন্টারন্যাশনালে যাইতে হয়। বড় কথা কর আগে, তোমার কথা কর সাইজ বুঝতে হইবে যে ভাই তুমি কার লগে খেলতেছো। মোরা জিতছি, এরপর তোমাকে সারি দিছে ভাই, তো এই বান্দারা প্লে অফসে ঠকছে, তো হ্যাঁ করে একটু দয়া দেখাই, হ্যাঁ করে একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে পাঠাই যে হ্যাঁ কেমন হরে। এরপর দুর্ভাগ্যজনক ভাবে এরা জিততে গেছে, এতে আর মগর কোনো সমস্যা নাই। আপনাদের জয়কে দুর্ভাগ্যজনক বলছে। কথা দিয়া যদি খই ভিজানো যাইল হয়, আমরা কথা দিয়ে ভিজি ফেলাইল। এই মনু লঞ্চের পাশা ধরে ঝুলতে ঝুলতে আইসে, আর এই যে ঢাকাতে আসি, ঢাকার পরিবেশটা নষ্ট করে দেয়। এই যে মাঠটা যে বসিয়ে আছি, সেটা কি? এটা কিংসেরি না বসুন্ধরা? এটা কার মাঠ? ওই যে শোকটে দেখ, হোম টু রংপুর রাইডার্স কেনে লেখা। আমরা যেটে যাই সেইখানে আমার বাড়ি। তোমরাগুলা আসবেন, তোমরাগুলা থাকবেন ভাড়াটিয়ার মতো, তোমরা চলি যাইবেন, কাপের সাথে ছবি তুলি দেম, বাড়ি যায় ওগুলা ইয়া করবে। এই যে দেখেন, এই যে ভাড়াটিয়ার কথা কইলে, এখন হ্যাঁ গো বাড়ি রংপুর, বাড়ালই যাইয়ে ওরা ঢাকার মাঠ, হ্যাঁ মগো কয় ভাড়াটিয়া। এটা কি খুবই হাস্যকর না ভাই? খুবই হাস্যকর ব্যাপার স্যাপার। এরপরে এই যে রংপুরের জম্বে শীত, হ্যাঁ খেলবে কি? হ্যাঁ বলে হাড় কাঁপানো শীত, হ্যাঁ বলে কম্বল গাই দিয়ে নামবে আনে মাঠে। খেলা যদি খেলাইবে জার্সি পরিয়া, হ্যাঁ নামবে কম্বল গাই দিয়ে মাঠে। সাঁতার কাটবেন মাঠত, কি সাঁতার কাটবেন? এটা তো তো পানি নাই, ওইলা খাল বিল ইয়া তো সব বরিশাল, তো এটা কোনো তো ইয়া নাই। ইল্লা ওরে ভাই, খাল বিলের কথা কই হেলাইলেন। এই যে মগজের খাল বিলের কথা, পয়েন্টে আসি, আপনার খেলোয়াড়ের কথা বলেন। এইটাই তো হে খালি বারবার মোরে মিস করি হেলাইতেছে। মুই শুরু হচ্ছি খেলোয়াড়ের কথা, হে চলি গেছে হে কোন হানে মাঠ কেনছে, কোন হানে বাড়াটিয়ে এই সব লইয়া কথা কইতে হইবে। মগো খেলোয়াড় গুলো মগজে এই টপ অর্ডার আছে, মগজে টপ অর্ডার, এই টপ অর্ডার দেখলে আমনেগো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, প্যান ম্যান হইলে নিচে যাইবে। এরপরে মোরে কইতে দেন, মোরে কইতে আমনের সময় আইবে, এই কথা কইয়া কামাইবে না, আমনের সময় আইবে। ফরচুন অর্থ কি লাক, লাক মগোই ফেভার করে সব সময়। দেখেন লাকও আছে মগো আবার দলে শক্তিও আছে। শক্তি ছাড়া আপনার লাকের কোনো গ্যারান্টি নেই। শক্তি সবাই আগে লাগবে, আপনার আগে মাঠে প্রমাণ করতে হইবে যে মোরা জিতমু নাকি ঠকমু। তাই এই যে জয়ের লড়াই, হ্যাগো বলে হ্যাশট্যাগ আবার জয়ের লড়াই, মোরা হ্যাগোরে ইচ্ছে মতো ঠকাই দিছি, পাড়া ঠকাই দিছি। হ্যাগোর আবার হ্যাগো এখনো বলে ট্যাগ লাইন জয়ের লড়াই। হ্যাঁ কেমনে থাই আপনারা কোন বিষয় খুবই হাস্যকর। আপনি টাইম পাইবেন, তোমরা খেলার টাইম পাইবেন, এলা শিখিয়ে এসো। আপনি টাইম পাইবেন, আপনি চুপ থাকেন, আপনি টাইম পাইবেন। সুন্দর মতো মোরে আগে কইতে দেন, ঠিক আছে? এরপরে মগো দলের যে প্লেয়ারগুলা, বিদেশিগুলোর কথা তো বাদই দিলাম। বিদেশি আছে কেডা? ডেভিড মালান। বিদেশি আছে কেডা? শাহিন আফ্রিদি, এ তো বল করবে। ডেভিড মালান ব্যাটিং করবে। এরপরে আছে কেডা? মোহাম্মদ নাবি। ওরে ভাই রে ভাই, সুবহানাল্লাহ। এরা যদি একটা টিমে থাকে, এরপর আপনারা কোন মুহে আইয়া মঙ্গলকে তক্ক করেন? আচ্ছা, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। ওনাদের 3 জন বিদেশি খেলোয়াড়ের কথা ওনারা বললেন। আপনাদের দিক থেকে আপনাদের
দেশের বাইরে খেলার শক্তিটা কোথায়, দেশের তাদের বাইরে নিয়ে এসেছেন? খেলোয়াড় এগুলা তো এমরা তো সুখতে দেখে না এগুলা। এমরা এই যে অ্যালেক্স হেলসকে আমরা দেখছে জীবনে, অ্যালেক্স হেলস এত একটা মানে অন্য লেভেলের একটা প্লেয়ার। ওই যখন ব্যাটত বল লাগায় ওইটা লাগে হচ্ছে একেবারে পাবলো পিকাসোর মতো, একে ডাইরেক্ট জায়গা মতো হিট করে। তোরা শুনছিস নাম শুনছিস জীবনে বরিশালের মনু? তুই শোন, এই যে আমার যে এই যে প্লেয়ারগুলো, এই যে অ্যালেক্স হেলস যেখানে ব্যাটে লাগুক না কেন বল যায় মাঠের বাইরে, কোনো কথা নেই। তোর এই যে মিরপুরে খেলা হবে, তারপরে সিলেটে খেলা হবে, তারপরে এই যে চট্টগ্রামে খেলা হবে, 3 জায়গাতে দেখবো ফর্মের কোনো কমতি নেই আমার প্লেয়ারের। তারপরে যদি তুই কইস আমার কাছে আছে, আমার আছে ক্যাম্পার, এই যে ডাংগুলা ডাঙ্গায় মার খালি তুই বল করবু, বল টপ্পা খাইবে, বল আর মাটি তার দ্বিতীয় খান টপ্পা খাবার নাই, ডাইরেক্ট আকাশত একে ওই যে লাইটগুলা দেখিস তো ওইগুলা পার হয় ডাইরেক্ট স্টেডিয়ামের বাইরে। আরে ভাইয়া এই যে আকাশের কথা কইলেন, বল ঠিকই আকাশে যাইবে কিন্তু বাউন্ডারি আর পার হইবে না। হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারি পার করতে হইলে শক্তি লাগবে। শক্তি কোথায় দেবে জানেন? মগো যদি আপনি আশের গোস্ত আর হুররার পিঠা খান, হুররার মাংস খান, পিঠা নিয়ে তো তুই কথাই হ্যাঁ কইস না। খাইলেই শক্তি হইবে। তুই পিঠা নিয়ে তো কথাই কইস না, পিঠা তো হামার জিনিস। পিঠা তো তোরা বানাসিস সামার দেখি এইলা লিয়া হাঁসের ইয়া করায় ওইলা বানায়, ওইলা পিঠা নয়। পিঠা হইল ভাপা পিঠা, পিঠা হইল সিতু পিঠা, পিঠা হইল সিটা পিঠা, এগুলা তো নামে শুনিস নাই তোরা পিঠা নিয়ে কি কথা কইস? যে খাবারের দিক থেকে একটু খেলার দিকে চলে আসি। তুই শোন, এই যে হামার যে এই যে স্পিনারগুলা আছে, এই যে খুশদিল শাহ, এই যে এত সুন্দর সুন্দর বল করে, এগুলা তো তোমরা দেখ পারে না। তোমরা বল খেলা এক জায়গায় টপ্পা খায় যায় আর এক জায়গা, এগুলা তো এগুলা বরিশাল্লা মনে তো বুঝবার নাই। এখন মোর এক কোশ্চেন আছে, তুই কোশ্চেন করবি, তুই পরে করবি। প্রশ্নটা হইতেছে কি ভাই, খুশদিল শাহ আমনের কথা কইলেন ঠিক আছে, কিন্তু হে তো ন্যাশনাল টিমেই বহু যাবন ধরিয়া হে চান্সই পায় না। আরে আমার প্লেয়ার ন্যাশনাল টিমত খেলা বাচ্চায় না, আমার এটা কোন ক্যাটাগরির প্লেয়ার আইনে ধরিয়ে খেলাইলে ওই কাম হইবে মোগল? তোমরা শোনো, তোমার টিমত কায় আছে? তোমার টিমত আছে কায় নাজমুল হোসেন শান্ত, অসাধারণ ব্যাটিং, সেই রকম খেলিয়া 30 বলে 10 রান, অসাধারণ। মানে মুই আর কি কইম, এমনা টেস্টে টি20 দাসি টেস্ট খেলা হচ্ছে, আর এই যে ইয়াটা মাঠে যে উত্তেজনাটা, এটা তো মারি ফেলায়, মাঠতে মারি ফেলায় উত্তেজনা। এই যে টেস্টের কথা কইলেন, বরিশালের কাছে আবার একটু আসি, এবারে আপনাদের মূল প্ল্যানটা কি বলেন? মানে আপনারা ঠিক কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন? বিদেশি প্লেয়ার নিয়ে এসেছেন আমরা শুনেছি, বাইরে আপনাদের স্ট্র্যাটেজি কি? মোগর স্ট্র্যাটেজি একদমই সোজা কথা, 5 পাণ্ডবের 3টারে নামাই দিমু, এরপরে খেলবে বিদেশি ডেভিড মালান, বিদেশি খেলবে এনে বলার শাহিন আফ্রিদি, হেরা খেললি এনাফ। আর এগর প্রতিপক্ষ এরা মগো যদি প্রতিপক্ষ হয়, এগর তো সবই টেস্ট প্লেয়ার ভাই। কেনসে ক্যারে সাইফ হাসান, হে টেস্টই ভালো মতো খেলতে পারে না, হে খেলবে টি20। হেরা কি এই দলটা, এই যে জয়ের লড়াই হ্যাশট্যাগ দিয়েছে, এই দলটা হেরা কি যে খেলবে, এরা টেস্ট খেলবে নাকি টি20 খেলবে? হ্যাঁ মোরা কিন্তু জানি না, দর্শকের দ্বারা বড় প্রশ্ন, এরা টেস্ট খেলবে নাকি টি20 খেলবে? এই যে আমার এই যে বলারগুলা আছে, এমাক তো ফেস করার মতো এমার যোগ্যতাই নাই। এমরা আসবে, আউট হবে, প্যাভিলিয়নত যাবে ফেরত। তুই এই যে মোহাম্মদ সাইফুদ্দিনক দেখছিস, এই এত ভদ্র সাবা, তুই জয়টা কবু তয়টাই ওর কাছে দেবে, ওই জায়গাতে দেবে, যেই জায়গাত কবু ওই জায়গাতে বলগুলো যাবে। অ্যাকুরেসির কথা বলছেন একেবারে জায়গা মতো। যে প্লেয়ারের কথা উনি বললেন, এই প্লেয়ারকে আটকানোর জন্য আপনাদের দিক থেকে কোন প্লেয়ারের কথা চিন্তা করছেন? আরে খোদা, মোগো তো সবাই 360 ডিগ্রি প্লেয়ার। এই যে এবিডি ভিলিয়ার্সের নাহান সব 360 মারবে। এই আছে কেডা মোগো তৌহিদ হৃদয়, হ্যাগো যে সাইফুদ্দিন 6 বলে 6টা হে ইয়র্কার মারবে, আর মোগো তো তৌহিদ হৃদয় 6 বলে 6টাই 6 মারবে, সব 360 ডিগ্রি। আরে আর আটকাইতে কোনো বিষয়ই না মোগো। এমআর প্লেয়ার খায় কি ওই যে আমরা পেয়ারা উল্লার কথা কইল না, ওগুলা খেয়ে তো গাছ শক্তি হয় না। এমআর প্লেয়ার মারবে, ইনফিল্ড পার হবার নাই, টব্বা আউট। এই যে এখন খাওয়ানোর কথা কইছে, এই দেখেন হেরা যে খাওয়ানোর কথা যাইস না, তুই মাঠের কথা কও না, মাঠের কথা কইতে হবে। হেরা যে খাইয়ে খুইয়ে এই যে দেখেন ফিটনেস গুলো হইলো এই হ্যাগো ডাই হ্যাড ফ্যানের না। আরে মাওলা তুই কি কথা ভাই, কইলো? ফিটনেস তোর কম তো না চেহারা ক্যাঙ্গারুর মতো, তোর গাত কিছু আছে? গরম হয়ে গেছে, তোর গাত কিছু আছে? প্রিয় দর্শক, এই লড়াই চলছে, এই লড়াই চলবে, কারণ মাঠের লড়াই মাঠে, কথার লড়াই হচ্ছে এই মাঠে। আমরা এখন রয়েছি বসুন্ধরা কিংস এরিনাতে। এখানে বাংলাদেশ প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আমরা চেষ্টা করেছি বিভিন্ন টিমের ফ্যানদের এনে আপনাদের সাথে আলোচনা করিয়ে দিতে, আপনাদের সাথে এই আলাপচারিতার মাধ্যমে তারা কতটা ভালোবাসে তাদের দলকে, ক্রিকেটকে কতটা ভালোবাসে সেটি প্রমাণ করার জন্য। আপনারা থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে, থাকুন আমাদের এই বিপিএল তক অনুষ্ঠানের সাথে। আপনাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি।